এদিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের কথা কেন বলছে? শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা আছে। দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে এই মন্তব্য করেন তিনি। গতকাল কোটা পুনর্বহাল বিষয়ক হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র বহাল রাখে উচ্চ আদালত। ওই পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও মুক্তিযোদ্ধার এক সন্তান। যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। ওনার বক্তব্যটা এমন ছিল যে আপনাদেরও দায়িত্ব হচ্ছে যে এগুলো বিষয়ে কথা বলা, মানুষের জনমত সৃষ্টি করা, কিংবা কেউ যদি আইনের বাইরে গিয়ে যদি কোনো রকম পদক্ষেপ করেন, তারা যেন আইনের মধ্যে চলে আসে, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এটি হচ্ছে ওনার কথার মূল বিষয়বস্তু ছিল।